হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ বন্যা টেনিম। রোজই বিকেলে চায়ের সাথে একটু চাই আমাদের, কিন্তু রোজ রোজ বাইরে থেকে কিনে আনাও সম্ভব নয়, অথচ রোজ রোজ বানাতেও ইচ্ছা করে না। কিন্তু আজকে ফ্রিজ খুলে দেখি যে 5টা চিংড়ি মাছ পড়ে আছে আর 2টো আলু সেদ্ধ পড়ে আছে। কি করা যায় ভাবা যাচ্ছে। অগত্যা আজকে আমি এই রেসিপিটা বানিয়ে ফেললাম। বাড়ির সকলে খেয়ে কিন্তু খুবই প্রশংসা করেছে। তোমরাও একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। আর এত দারুণ খেতে হয়েছিল যে না বানিয়ে খেলে তোমাদের বলে বোঝানো যাবে না। দেখো ভেতরটা কেমন হয়েছে, ওয়াও। তাহলে আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। তাহলে চলো শুরু করি আজকের রেসিপিটা, ইজি কুকিং উইথ মি। রেসিপিটা তৈরি করার জন্য চিংড়ি মাছ লাগবে। দেখো এখানে আমি 5টা চিংড়ি মাছ ছিল, মাথাটা ফেলে দিয়েছি, দিয়ে এইখান থেকে যে কালো সিদ্ধারা আছে সেটাকে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে দেখো চিংড়ি মাছটা কীরকমভাবে কাটতে হবে, ঠিক এইরকমভাবে ছুরি দিয়ে এরকমভাবে নিয়ে ঠিক এরকম একটু চ্যাপটা করে নেবে। দেখো চিংড়ি মাছটা ঠিক এরকম একটু খুলে যাবে, এরকমভাবে কেটে নিতে হবে। আর একটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ঠিক এরকমভাবে চিংড়ি মাছগুলোকে খুলে নেবে। দেখো দেখতেও বেশ বড় হয়ে গেল। এইভাবেই সবগুলো করে নিলাম। দেখো এবারে এর ভেতরে আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের পরিবর্তে তোমরা গোলমরিচের গুঁড়োও দিতে পারো, আর একটু লবণ অল্প একটুখানি, আর 1 চামচ মতো লেবুর রস দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটা সাইডে রেখে দেব। এতে মাছটা একটু নরমও হয়ে যাবে। এবারে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে একটা পেঁয়াজ একদম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি, নিয়ে পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। কালার চেঞ্জ করার দরকার নেই। এবারে এর ভেতরে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর 1 চামচ আদা বাটা। আমি কিন্তু রসুন বাটা ব্যবহার করিনি, কেননা চিংড়ি মাছের একটা নিজস্ব গন্ধ আছে, রসুন দিলে সেই গন্ধটা চলে যায়। তোমরা পছন্দ করলে রসুন দিতে পারো। একটুখানি জল দিয়ে দিলাম যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায়। 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো, আর 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, আর 1 টিস্পুন মতো আমচুর পাউডার। আমচুর পাউডারের বদলে চাট মশলাও ব্যবহার করতে পারো। দিয়ে মশলাটা 1 থেকে 2 মিনিট মতো ভালো করে কষে নেব। মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে যখন শুরু করবে তখন বুঝবে যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবারে এখানে 2 চামচ মতো আমি সুইট কর্ন দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, না থাকলে নাও দিতে পারো। আর যে আলু দুটো ছিল সেই আলু দুটোকে এরকমভাবে আমি গ্রেট করে নিয়েছি। এবারে আলু দুটো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আলুটা কিন্তু অবশ্যই সেদ্ধ করে একটু ফ্রিজে রেখে দেবে, গরম গরম ব্যবহার করবে না। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে 1 চামচ লেবুর রস আর 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব। সম্পূর্ণ ঠান্ডা হতে হবে। এবারে একটা ডিম ভেঙে নিয়েছি, নিয়ে এর ভেতরে 1 চিমটি লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এবারে এখানে চিংড়ি মাছ, একটু চিজ, আর একটা যে পুর ডিম, আর একটু পাউরুটির গুঁড়ো বা বিস্কুটের গুঁড়ো নিয়েছি। এবারে কি করতে হবে দেখো, এরকম চিংড়ি মাছটা নেবে। চিংড়ি মাছটা নেওয়ার পর এখানে আমি যে স্লাইস চিজ আছে আমি সেটা ব্যবহার করেছি। তোমরা এখানে মজারেলা চিজও ব্যবহার করতে পারো, তোমাদের কাছে যে চিজ থাকবে সেটাই তোমরা এখানে দিতে পারো। এবারে চিজটা নিয়ে ঠিক এইরকমভাবে দেখো চিংড়ি মাছের ওপরে রেখে দেবে। দেখো এবারে একটুখানি আলুর পুর নেবে, আর যেটা বানিয়েছো নিয়ে একটু এরকমভাবে এর ওপরে দিয়ে দেবে। খেয়াল রাখতে হবে যেন চিজটা সম্পূর্ণ ঢেকে যায়, না হলে কিন্তু ভাজার সময় চিজটা কিন্তু বেরিয়ে যাবে। আবার এই অপর পিঠটাও অল্প একটুখানি আলু দিয়ে ঠিক এরকমভাবে পুরোটা কভার করে দেবে। দেখো
আমি এরকমভাবে আলুটাকে মশলার সাথে কষিয়ে নিয়ে বানিয়েছি। তোমরা ইচ্ছা করলে এমনি আলু সেদ্ধ করে বিভিন্ন মশলা দিয়ে মাখিয়েও কিন্তু এটা বানাতে পারো, কিন্তু এইভাবে করলে খেতে একটু বেশি ভালো হয়। যেখানে যেখানে ফাঁকা আছে দিয়ে এরকম চেপে চেপে একটু কাটলেটের শেপে দিয়ে নেবে। দেখো ঠিক এরকমভাবে করে নিচ্ছি। একটা হয়ে গেছে, দেখো। এবারে এগুলোকে করে আমি 5-7 মিনিট মতো ফ্রিজে রেখে দেব। 5-7 মিনিট হয়ে গেছে, আমি এবার ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম। ফ্রিজ থেকে বার করে আনার পর এটা একটুখানি টাইট হয়ে গেছে, তাহলে এটা আবার এবার কোট করতে সুবিধা হবে। এবারে এটাকে যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের ভেতর ঠিক এরকমভাবে একটুখানি বুলিয়ে নেবে। নিয়ে এবারে বিস্কুটের গুঁড়োর ওপর দিয়ে অন্য একটা হাত দিয়ে সম্পূর্ণ কোট করে নেবে। এটা তোমরা করে একটুখানি ফ্রিজে ড্রাই করে এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দেবে। যখন মনে হবে তখন আধ ঘন্টা আগে বের করে কিন্তু এটা ভেজে খেতে পারবে। দেখো ঠিক এইভাবেই সবগুলো করে নিতে হবে। দেখো ফেসবুকে আমার দুটো পেজ আছে, ফান কুকিং উইথ বন্যা এবং বাঙালির রান্নাঘর। এখানেও তোমরা এই সব রেসিপিগুলো পেয়ে যাবে। এর লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর যদি তোমরা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখো তাহলে প্লিজ আমার এই পেজ দুটোকে একটু ফলো করে নিও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় নতুন নতুন রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখো ঠিক এইভাবেই সবগুলো আমি করে নিয়েছি। নিয়ে এইভাবেই কিন্তু তোমরা একটু ফ্রিজে রেখে দেবে, তারপরে এটাকে ভাজবে। এবারে ভাজার জন্য এখানে তেল নিয়ে নিয়েছি। নিয়ে এবারে তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখান থেকে একটা দিয়ে দিলাম। আমি দুটো দুটো করে ভাজছি, কেননা যেহেতু কড়াইটা ছোট। আর ইচ্ছা করলে তোমরা এটাকে এয়ার ফ্রায়ারও করতে পারো। 2-3 মিনিট হয়ে যাওয়ার পর উল্টে দেবে, দিয়ে অল্প আঁচে কিন্তু এটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভেতর থেকে চিংড়ি মাছটাও ভাজা হয়ে যায়। দেখো এরকম হয়েছে। এবারে বাকি যেগুলো আছে সেইগুলো আমি একইভাবে ভেজে নেব। এবারে সসের সাথে পরিবেশন করতে হবে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। ওই যে আগে বললাম, না করে বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবে না যে এটা কতটা সুন্দর খেতে হয়েছিল। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে নতুন নতুন রেসিপি তোমরা সবার আগে দেখতে পাও। তাহলে আজকে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন। থ্যাংক ইউ।